ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 219 নম্বর পেজের পরিবেশ ও বিজ্ঞানের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড সামেটিভ এক্সামের 6 নম্বর স্কুল কুচবিহার রামভোলা হাই স্কুল এর ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের 1 নম্বরের কোয়েশ্চেনগুলো আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি দেখতে পাচ্ছ যে তরলের ঘনত্ব বেড়ে গেলে প্লবক বলের মান এটা হচ্ছে কি হবে, বেড়ে যাবে। নেক্সট হচ্ছে শূন্যস্থানের প্রতিসরাঙ্ক। শূন্যস্থানের প্রতিসরাঙ্ক কত হচ্ছে 1 হবে। পরেরটা হচ্ছে সোডিয়াম উপরে হচ্ছে 23 অর্থাৎ ভর সংখ্যা 23, 11 হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। মৌলটির পরমাণুর নিউট্রন সংখ্যা কত হবে, তাহলে 23 থেকে 11 বিয়োগ দিতে হবে। 23 থেকে 11 বিয়োগ করে হচ্ছে 12 হচ্ছে, তাহলে অপশন বি 12। পরেরটা হচ্ছে প্রদত্ত কোন ধাতুটি লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না। এখানে না দেওয়া আছে, উত্তর হচ্ছে অপশন ডি কপার। অপশন ডি কপার। নেক্সট হচ্ছে কার্বনের একটি রূপভেদ। কার্বনের একটি রূপভেদ কোনটা হচ্ছে গ্রাফাইট হচ্ছে কার্বনের রূপভেদ। এবার নেক্সট পেজ, পরের পেজে কোয়েশ্চেন কি আছে, জলে ভাসমান অবস্থায় একটি বস্তুর ওজন 12 নিউটন হলে ঊর্ধ্বমুখী প্লবতা মান কত হচ্ছে। তাহলে ভাসমান অবস্থায় আছে অর্থাৎ প্লবতা মান এবং হচ্ছে বস্তুর ওজন সমান হবে অর্থাৎ 12 নিউটনই হবে। পরেরটা, তুমি একটি সমতল দর্পণের সামনে দাঁড়িয়ে আছো, দর্পণটি তোমার দিকে 4 সেমি সরিয়ে আনা হলো, প্রতিবিম্বটি তোমার দিকে কতটা সরে আসবে, 8 সেমি। উত্তর হচ্ছে এখানে 8 সেমি। পরেরটা হচ্ছে সালফাইড মূলকের যোজ্যতা, এটা হচ্ছে 2 হবে। এ একটি গ্যাস যা নাইট্রিক অক্সাইডের সংস্পর্শে একটি বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন করে। এ গ্যাসটি কী হবে, এ গ্যাসটি হচ্ছে অক্সিজেন হবে। এখানে এ গ্যাস হচ্ছে অক্সিজেন O2। পরেরটা, কোল্ড ড্রিঙ্কস এর বোতলের ছিপি খুললে কোন গ্যাস নির্গত হয়, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা CO2 কার্বন ডাইঅক্সাইড। এবার হচ্ছে জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্সের পার্টে চলে যাচ্ছি। দেখো লাইফ সায়েন্সের পার্টে কী দেওয়া আছে, একটি এককোষী প্রাণী অর্থাৎ একটাই কোষ দিয়ে তৈরি প্রাণী কোনটা হচ্ছে অ্যামিবা। এটা সবাই জানো, অ্যামিবা হচ্ছে একটি আদ্য প্রাণী ঘটিত রোগের নাম। আদ্য প্রাণী বা প্রোটোজোয়া ঘটিত রোগের নাম হচ্ছে এখানে কী হবে, আমাশয় হবে। পরেরটা, আপৎকালীন হরমোন বা ইমার্জেন্সি হরমোন কোনটা হচ্ছে, অ্যাড্রিনালিনকে বলা হচ্ছে ইমার্জেন্সি হরমোন, অপশন বি। পরেরটা হচ্ছে তারা মাছ বা স্টারফিশের গমনাঙ্গ কোনটা হচ্ছে, আমরা জানি নালীপথ বা টিউব ফিট, ইংরেজিতে বলে টিউব ফিট, বাংলায় বলে নালীপথ। ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ, এটা সবাই পারবে, এটা হচ্ছে সুন্দরী, ম্যানগ্রোভ অরণ্য। তারপর হচ্ছে এক কথায় উত্তর দিতে বলা হচ্ছে কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়, এটা সবাই জানো লাইসোজোম। লাইসোজোম। একটি মিথজীব ব্যাকটেরিয়ার নাম কী হবে, রাইজোবিয়াম হবে। থাইরয়েড গ্রন্থি নিঃসৃত একটি হরমোন হচ্ছে থাইরক্সিন, এটা হচ্ছে থাইরক্সিন হবে। মরুভূমির উট একসঙ্গে কত গ্যালন জল পান করতে পারে, এটা হচ্ছে 25 গ্যালন। 25 হবে অ্যান্সার, 25 গ্যালন। গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী যৌগের নাম হচ্ছে পিপেরাইন। নিউক্লিয়াসের 4টি অংশের নাম কি হবে, নিউক্লিয় পর্দা হবে, 1 নম্বর হচ্ছে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিওলাস, আর হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা। উপর লিখে দিচ্ছি, দেখে নাও, নিউক্লিয় জালিকা।
জালিকা। পরেরটা হচ্ছে একটি অ্যান্টিবায়োটিকের নাম কি হবে? স্ট্রেপ্টোমাইসিন হতে পারে, স্ট্রেপ্টোমাইসিন বা অ্যাম্পিসিলিন লিখতে পারো তোমরা, অ্যাম্পিসিলিন। কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়? পিটুইটারি। মরুভূমির সব থেকে বিষাক্ত সাপের হচ্ছে র্যাটল স্নেক। র্যাটল স্নেক। রসুনে উপস্থিত জীবাণুনাশক যৌগটির নাম কি হচ্ছে? এটা হচ্ছে অ্যালিসিন হবে, অ্যালিসিন। তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও তাড়াতাড়ি।